আজ আমার একমাত্র ভাইপোর বিয়ে। আমরা দুই বোন, আর আমাদের একটা মাত্র ভাই। ভাই আমাদের খুব আদরের ছিল, কিন্তু যখন থেকে আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেল, তখন থেকে যেন আমার ভাইও কিছুটা পরিবর্তন হয়ে গেল। আমি বাড়ির বড়, তারপর আমার ছোট বোন, আর সব থেকে ছোট আমার ভাই। আমার বিয়ের 5 বছর পর আমার বোনের বিয়ে হয়। আমার বোনের বিয়ের দেখাশোনাটাও আমার স্বামী আর আমি দুজনে মিলেই করেছিলাম। আমার স্বামী সরকারি চাকরি করে না, কিন্তু আমার বোনের বিয়ে দিয়েছি যার সঙ্গে, সে সরকারি চাকরি করে। এখানেই হয়ে গেল আমাদের দুই বোনের মধ্যে সব থেকে বড় ফারাক। আমার ভাই, যে দুটো দিদি বলতেই অজ্ঞান, সে কিনা দুই জামাইবাবুর মধ্যে ফারাক খুঁজতে শুরু করেছে। আস্তে আস্তে দেখলাম ভাইয়ের ব্যবহার যেন কেমন অদ্ভুত হয়ে গেল। দায় দরকারে তার ছোট দিদি ছোট জামাইবাবু তাকে সাহায্য করতে পারে, কিন্তু আমার তো সে ক্ষমতা নেই। তাই জন্য আমার ভাইয়ের মন থেকে আস্তে আস্তে আমি যেন দূরে সরে গেলাম। তবু অপমান সহ্য করেও বাপের বাড়িতে যাই, কারণ আমার মা এখনো বেঁচে আছে। আমার মা আমাকে বোঝাতে থাকে, বলে, জানিস তো মা, এই তোর ভাইয়ের টুকটাক কাজের জন্য ছোট জামাই ওকে একটু সাহায্য টাহায্য করে টাকা পয়সা দিয়ে, সেই জন্য হয়তো ও ছোট জামাইবাবুকে একটু বেশি ভালোবাসে। জামাই আর তুই যেন কিছু মনে করিস না মা, একটু মানিয়ে নে, ছোট ভাই তো, যদি ভুল টুল কিছু করে থাকে তুই যেন মনে কিছু করিস না। আমি বললাম, মা, আমার স্বামী যে সরকারি চাকরি করে না তার জন্য তো আমি দায়ী নই। আমাকে ওরকম দেখেই তোমরা বিয়ে দিয়েছ, তাই তোমাদের প্রয়োজনে সবসময় টাকা পয়সা দেওয়ার ক্ষমতা আমার নেই। আর এটাই যদি আমাদের অপরাধ হয়ে থাকে, তাহলে আমি মাথা পেতে নিচ্ছি মা। আর তাছাড়া যে ছোট ভাইকে দু হাতে করে মানুষ করেছি, সেই ছোট ভাই যখন দুই দিদির মধ্যে ফারাক খুঁজতে শুরু করে না মা, তখন যে কষ্টটা হয় মনে, সেটা হয়তো তুমি বুঝতে পারবে না মা। এটাই ছিল আমার মায়ের সঙ্গে আমার শেষ কথা, কারণ সেই দিনই আমার ভাই আমাকে চরম অপমান করেছে। মা এগুলো বোঝানোর পর ঠিক বিকাল টাইমে আমার ভাই হঠাৎ করে আবারও সেই দুই জামাইবাবুকে নিয়ে চর্চা শুরু করে দিয়েছিল। আমি যাকে ছোট থেকে মানুষ করলাম, সে আমার স্বামীকে এত বড় অপমান করবে সব সময়, সেটা তো আমি মেনে নিতে পারি না। তার জন্য ওর মুখের ওপরে সপাটে জবাব দিয়েছিলাম। মা আমার চুপ করেছিল, ছেলেকে কোনো রকমের শাসন করেনি। সেটা দেখে আমি বেশি আশ্চর্য হয়েছিলাম। আর সেই দিনই মাকে বলে এসেছিলাম, মা, তোমার বাড়িতে আর কখনো তুমি তোমার বড় মেয়ে আর বড় জামাইকে দেখতে পাবে না, বলেই আমি সেদিন বেরিয়ে এসেছিলাম। তারপর আমার ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইয়ের ছেলে হয়েছে, কখনো আমি যাইনি। ভাইয়ের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলেও ফোনে করেছিল, আমি যাওয়ার প্রয়োজন মনে করিনি। আমার স্বামী বলেছিল, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও, একটা মাত্র ভাই তো, চলো যাই। আমি বলেছিলাম, না, যেখানে তোমাকে নিয়ে রোজ চর্চা হয় এবং তোমাকে অপমান করাটা ওদের নিত্যকর্মের মধ্যে পড়ে, সেখানে আমি যেতে চাই না। তাই আমার ভাইয়ের বিয়েতে আমি যাইনি। তবু যদি বাড়িতে এসে বলতো, একবার অন্তত জামাইবাবুর হাত ধরে বলতো, জামাইবাবু, যা হবার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও, আমার বিয়েতে যেও, তাহলে না হয় মানা যেত। কিন্তু আমার ভাই অন্ধ হয়ে আছে তার ছোট দিদি আর জামাইবাবুর প্রতি। তাই আমি যাই ভালো না যাই ভালো, তাতে তাদের কিছু যায় আসে না, সেই জন্য আমি যাইনি। তারপর যখন শুনলাম ওর ছেলে হয়েছে, খুব আনন্দ পেয়েছিলাম।
আমার সেই ছোট্ট ভাই, সে আজ বাবা হয়েছে। এ আনন্দের সীমা নেই। তারপর যখন ওর ছেলের অন্নপ্রাশন হলো, আমাকে আর ডাকেনি। তাই সেই থেকে ওদের সঙ্গে একেবারের মতো যোগাযোগ আমার বিচ্ছিন্ন হয়ে যায়। আমার সেই ভাইপোর আজ বিয়ে। আমার ছেলেমেয়েরা সব বড় বড় হয়ে গেছে। কেউ বিদেশে থাকে, কেউ রাজ্যের বাইরে থাকে চাকরি সূত্রে। আমার ছেলেদের বিয়ে এখনো হয়নি, আর আমার ভাইয়ের ছেলের বিয়ে হচ্ছে। শুনেছি আমার ভাইয়ের ছেলে বেশি দূর পড়াশোনা করেনি, ওই মাধ্যমিক পাশ করার পর কাজে টাজে চলে গেছে। ও নাকি নিজের থেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, পড়াশোনা করতে ওর ভালো লাগে না। সবই জানতে পারি তো, আশেপাশের মানুষজনেরা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। তার 21 বছর বয়স সবে পার হয়েছে। সঙ্গে সঙ্গে তার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। শুনেছিলাম অনেক কম বয়স থেকে কোনো একটা মেয়েকে ভালোবাসে। তাই আর বেশি দেরি না করে আমার ভাইপোর 21 বছর বয়স হতে না হতেই ভাই আমার ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে। এছাড়া তার আর কোনো কিছু করণীয় ছিল না। শুনেছি আমার ভাইপো একটা কোম্পানিতে কাজ টাজ করে, তাই আর বেশি দেরি না করে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার ভাইপোর বিয়েতে আমি যেতে পারলাম না। শুনলাম আমার ছোট বোন আর ছোট ভগ্নিপতি বিয়ের 1 সপ্তাহ আগে থেকে গিয়ে উঠেছে। একমাত্র ভাইপোর বিয়ে বলে কথা। আমি বাড়ির বড় হয়েও ওদের কাছে ব্রাত্যই থেকে গেলাম। আজ আমার মা বেঁচে নেই। মা থাকলে হয়তো একবার অন্তত ফোন আসতো আমার বাড়িতে ভাইপোর বিয়ের জন্য। যদিও আমার মা ওদের স্রোতে গা ভাসিয়ে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। জানি না আমার ছেলেদের বিয়ের সময় ওদের নিমন্ত্রণ করে ডাকা উচিত হবে কিনা। কলমে ও কণ্ঠে, সোমা।